আচ্ছা মায়া, ঠিক কতবার ভালো আছি বললে সত্যি সত্যি ভালো থাকা যায়? আমি গুনে দেখেছি গত 1 বছরে আমি তোমাকে 438 বার মিথ্যে বলেছি। চা নাও, চিনি কম দিয়েছি, যেমনটা তুমি পছন্দ করো। অভ্যেস বদলে গেছে মায়া, এখন আমি তেতো চা খাই, ঠিক তোমার দেওয়া কথাগুলোর মতো। তুমি কি এখনো সেই পুরনো কথাগুলো নিয়ে বসে আছো? আমি তো ক্ষমা চেয়েছি আকাশ। ক্ষমা? মায়া, কাজ ভেঙে গেলে যেমন জোড়া দিলেও দাগ থেকে যায়, মানুষের বিশ্বাসটাও তেমন। তুমি চলে যাবার সময় একবারও ভাবনি এই মানুষটা একা অন্ধকার ঘরে কিভাবে রাত কাটাতো? আমি পরিস্থিতির চাপে ছিলাম। পরিস্থিতি সবার থাকে মায়া, কিন্তু কেউ কেউ পরিস্থিতির সাথে লড়াই করে থেকে যায়, আর কেউ কেউ পরিস্থিতির অজুহাতে হাত ছেড়ে দেয়। তুমি দ্বিতীয় দলে ছিলে। আমি ফিরে এসেছি তো, সব কি আগের মতো করা যায় না? ফেরা যায়, কিন্তু আগের জায়গায় ফেরা যায় না। তুমি এখন আমার জীবনে একজন অতিথি হয়ে এসেছো, কিন্তু একসময় তুমি আমার জীবন ছিলে। এই পার্থক্যটুকু তুমি কোনোদিন বুঝবে না। আসলে আমরা কাউকে পাওয়ার জন্য যতটা না চেষ্টা করি, তাকে হারানোর পর তার চেয়ে বেশি আফসোস করি। কিন্তু ভালোবাসা আফসোসে বাঁচে না, বাঁচে বিশ্বাসে। তাহলে আমি কি তবে চলে যাব? দরজা খোলাই আছে, তবে যাওয়ার সময় একবার ভেবে দেখো, যাকে তুমি আজ অবহেলা করে যাচ্ছ, কাল তাকেই হয়তো পৃথিবীর ভিড়ে হন্যে হয়ে খুঁজবে, কিন্তু সেদিন আর তাকে পাবে না। প্রিয়জন থাকতে তার মূল্য দিতে শিখুন, হারিয়ে যাওয়ার পর কান্না করে লাভ নেই।